এই অনুশীলনী থেকে এই টাইপের ম্যাথ কয়েকটা আসছে ইঞ্জিনিয়ারিং এ এবং আসবে সামনেও, ভালো করে বুঝে নিবা। কোশ্চেন বলছে দেখো, এই বিন্দুকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নতুন পোলার স্থানাঙ্ক কি হবে? আমি তোমাকে একটা টেকনিক বলি আগে। টেকনিক হচ্ছে এই যে ঘুরানোর যে ম্যাথগুলো থাকবে, যে ম্যাথগুলাতে ঘুরানোর কথা বলবে, এই ম্যাথগুলাতে যদি কোনো বিন্দু কার্তেশীয়তে থাকে, এক্স ওয়াই দেওয়া থাকে, তুমি ওটার আগে পোলার স্থানাঙ্কটা বের করে নিবা, আর এর মান আর থিটার মানটা বের করে নিবা, ম্যাথটা তোমার কাছে ইজি হয়ে যাবে। কথা কি বুঝছো? আমি পুরা ম্যাথ আবারও পড়বো পরে প্রথম থেকে। তুমি দেখো তো এখানে প্রথমে একটা বিন্দু দেওয়া আছে কিনা, এটা এক্স এটা ওয়াই। আমি আগে করতে চাই কি, বিন্দুটাকে আগে পোলারে নিতে চাই, আর এর মান আর থিটার মানটা বের করে নিতে চাই। খেয়াল করো, যে বিন্দুটা দেওয়া আছে সেখানে এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস। কোন চতুর্ভাগের বিন্দু এটা? তো এই যে প্রথম চতুর্ভাগে তোমার একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে দেওয়া আছে √3,3 দেওয়া আছে। আমি প্রথমেই আগে বিন্দুর আর এর মান থিটার মান বের করে নিব। আর মডুলাস বের করার সূত্র হচ্ছে √x² + y²। এটার উপরে স্কোয়ার করলে হবে 3, এটার উপরে স্কোয়ার করলে হবে 9, 9 + 3 12, √12 মানে 2√3। এটা কার মান বের করলাম? আর কি জিনিস? কাকে বলে মডুলাস? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বকে মডুলাস বলে। তাহলে তুমি যেটা বের করলা 2√3, এটা কি মিন করে না মূল বিন্দু থেকে আমার এই বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, এই দূরত্বটা হচ্ছে আমার 2√3। বুঝায় কিনা? দেখো দেখো তো, হ্যাঁ হয়েছে? এবার আসো আর্গুমেন্টটা বের করব। থিটা কোন চতুর্ভাগের বিন্দু? এটা প্রথম চতুর্ভাগে। আর্গুমেন্ট বের করার সূত্র tan ইনভার্স মডুলাস অফ y/x। y হচ্ছে 3, x হচ্ছে √3। যদি কাটো উপরে আসবে √3, π/60° বা π/3 আসে। কি বের করলে? এটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কার কোণ? ওই মডুলাসের লাইন যেটা আছে, এটাকে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাসের যে লাইনটা আছে, ওই লাইনটা যে কোণ উৎপন্ন করে, মডুলাসের লাইনটা যে কোণ উৎপন্ন করে, ওই কোণটা কত বের করলা তুমি? π/3। আমি ম্যাথ পড়ি নাই এখনো। আমি তোমাকে একটা টেকনিক বলছি। টেকনিক হচ্ছে যে ঘুরানোর ম্যাথ থাকলে, যেটাকেই ঘুরানো থাকুক, ঘুরানোর ম্যাথ হলেই আর থিটা আগে বের করে নিবা, মডুলাস আর্গুমেন্ট বের করবা। তাহলে একটা বিন্দু দেওয়া ছিল √3,3, এটার আর এর মান থিটার মান বের করে নিছি। এবার আমি প্রশ্নটা পড়ব, তাকাও একটু। এই বিন্দুকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে, আমি আগে ঘুরাইতে চাই কাকে? এই বিন্দুকে। বিন্দুকে তো আর ঘুরানো যায় না, ওই বিন্দু যে রেখার উপর অবস্থিত ওই রেখাটাকে ঘুরাইতে হয়। এইটাকে, এই রেখাটাকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে, মনে করো এটা 1টা বাজে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো মানে কোন দিকে? উপরে না নিচের দিকে? এখান থেকে নিচের দিকে ঘুরাবো কত কোণে? π/7 কোণে। মনে করো আমি এটাকে ঘুরাইলাম π/7 কোণে। π/7 কোণে ঘুরানোর পরে ওই যে বিন্দুটা, ওই বিন্দুটার অবস্থান আসলো এখানে, বিন্দুটা এখানে আসলো। এই বিন্দুটাকে কত কোণে ঘুরাইছো তুমি? এখান থেকে π/7 কোণে ঘুরাইছো, ঘুরায়া এখানে আসছে, এই যে এখানে আসছে। তাহলে নতুন বিন্দু এটা। প্রশ্ন কি বলছে বলো তো?
নতুন পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক মানে কার কার মান বের করতে বলছে? আর আর থিটার মান বের করতে বলছে। তাহলে শোনো একটু, নতুন পোলার স্থানাঙ্ক তুমি আমাকে বলো তো, আর আর থিটার মান বের করতে বলছে। নতুন বিন্দু কোনটা? এটা। এটার আর এর মান তোমাকে আমি বের করে দিচ্ছি আগে। এই বিন্দুকে ঘুরাইয়া এখানে নিয়ে আসছিলা, মানে এই রেখাকে ঘুরাইয়াই তো এখানে নিয়ে আসছিলা, তাই করছিলা কিনা? তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দৈর্ঘ্য ছিল কত? 2√3। তাহলে এই রেখা ঘুরেই যদি এখানে আসে, রেখার দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে রেখার দৈর্ঘ্যের যদি পরিবর্তন না হয়, এই রেখার দৈর্ঘ্য যদি 2√3 হয়, এই রেখার দৈর্ঘ্য কি তোমার 2√3 হবে না? তাহলে আর এর মান কত হবে? 2√3। মনে রাখবা, আর এর মান চেঞ্জ হয় না, ঘুরাইলে আর এর মান সেম থাকে। বিন্দুকে ঘুরাইলে আর এর মান আসলো কত? 2√3। কি পাইলাম? মডুলাস। এবার কি দরকার? আর্গুমেন্ট। আর্গুমেন্ট কাকে বলে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে নতুন বিন্দু তো এই রেখার উপরে আসছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোণটা উৎপন্ন করে, এটাই তো ওর আর্গুমেন্ট, এটাই কিনা? তাহলে এই পুরাটা কতখানি ছিল? এইটুকু কত? এটা কেমনে পাবা? বিয়োগ করলে পাবা। তাহলে π/3 মাইনাস π/7, তাহলে এরকম আসতেছে 2√3 কমা লসাগু কত বলো? 21। তাহলে এটা আসে 7, 7π মাইনাস 4π, 3π। তাহলে এটা হচ্ছে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক। তুলে নাও। প্রশ্ন শুনাই, এদিকে দেখো। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে এর নতুন অবস্থান হলো ও কিউ। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে এর নতুন অবস্থান হলো ও কিউ। শুনছো? ঘুরাইছো? কাকে ঘুরাইছো? আমি কি বলছি যে ঘুরানোর ম্যাথগুলাতে কোনো বিন্দু যদি দেওয়া থাকে, সেই বিন্দুকে আগে পোলারে নিবা, তাই বলছি কিনা? কোন বিন্দু দেওয়া আছে এখানে পড়ো তো একটু। পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে। আমি প্রথমে এটাকে পোলারে নিব, তারপর শুরু থেকে ম্যাথ করব। এদিকে তাকাও, বলো তো তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার সূত্র কি? মাইনাস পাই প্লাস থিটা হচ্ছে নিচে দিয়ে ঘুরলে মাইনাস হয়, কিন্তু এই দিক দিয়ে যদি ঘোরো তাহলে কত হবে? পাই প্লাস থিটা। এটা দিয়েও বের করা যায়, দুটা করে ছিল কিনা। তো এই ম্যাথ আসছিল হচ্ছে কুয়েটে। কুয়েটে হয় এমসিকিউ পরীক্ষা, তো এমসিকিউ তো অপশন দেওয়া থাকে ফিক্সড। তো এই ম্যাথে যে আর্গুমেন্টটা বের করা ছিল, ওই আর্গুমেন্টটা বের করা ছিল এই দিক দিয়ে কোণ ঘুরে। বুঝছো কথা? আচ্ছা, এবার একটু দেখো কি বলতে চাচ্ছিলাম। একটা বিন্দু দেওয়া আছে, এটাই বলতে চাচ্ছিলাম। বিন্দু দেওয়া আছে কিনা, কি নামের বিন্দু দেওয়া আছে? ওপি তো বিন্দু না, ওপি রেখা। বিন্দুর নাম হলো পি। এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, কোন চতুর্ভাগে যাবে? তাহলে দেখো, আমার তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দু আছে, মনে করো এইখানে। বিন্দুটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দু হচ্ছে -√3, -3, এটা দেওয়া আছে। আমি একটু প্রথমে এর আর এর মান আর থিটার মানটা বের করে নিব। বলো, আর এর মান বের করতে চাই। আর ইকুয়াল √x² প্লাস y²। x² করলে আর y² করলে √12। আর কি জিনিস? মডুলাস। কি জিনিস? মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তুমি কত বের করলা? 2√3। এটা হলো মূল বিন্দুকে আমরা ধরে নিচ্ছি ও। মডুলাস বের করলাম। এবার আসো আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট থিটা। বিন্দুটা কোন চতুর্ভাগের? তৃতীয় চতুর্ভাগে। এই দিক দিয়ে যদি ঘুরি, আর্গুমেন্ট বের করার সূত্র কি? পাই প্লাস বলো tan ইনভার্স মডুলাস y/x। √3 আর 3 কাটবে, থাকবে √3। পাই প্লাস কত?
π/3, π/3 মানে যোগ করলে 4π/3, এটা কার মান বের করলাম? আর্গুমেন্ট। আর্গুমেন্ট কাকে বলে? আর্গুমেন্ট কি বলে না যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই মডুলাসের লাইনটা যে কোণটা উৎপন্ন করছে এই কোণটার পরিমাণ তুমি বের করে নিলা কিনা? কত বের করে নিলা এটা বলো? 4π/3। এবার প্রশ্ন পড়ব শুরু থেকে, লেখা বন্ধ রাখো। ওপি রেখাংশকে, ওপি রেখাংশ, এটা রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো π/6, এটা মনে করো ওপি রেখাংশ, মনে করো ধরো 7টা বাজে, কোন দিকে ঘুরাইতে বসে? ঘড়ির কাঁটার দিকে। এরপরে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে? নিশ্চয়ই এই দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে কত কোণে ঘুরাবা? দেখি ঘুরাই আগে। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে এই যে ঘুরাইলাম, মনে করো এটা π/6, এই যে কোণটা ঘুরাইলাম আগে তো এখানে ছিল, এখান থেকে এই দিকে ঘুরে নিয়ে গেলাম কত কোণে? ঘুরে নিয়ে গেলাম π/6 কোণে ঘুরে নিয়ে গেলাম। পড়ো একটু, তারপরে শুনি। নতুন অবস্থান হলো ও কিউ, নতুন অবস্থান হলো ও কিউ। কার নতুন অবস্থান হলো ও কিউ? ও পি কে ঘুরানোর ফলে এর নতুন অবস্থান হলো ও কিউ, বলছে এটা প্রথম লাইন। তারপরে প্রশ্ন বড়, এটা তো হয়ে গেছে। কিউ এর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক মানে কার কার মান বের করতে বলছে? আর এবং থিটার মান বের করতে বলছে। আর কি জিনিস? মডুলাস। এবার ভাই খেয়াল করো, তুমি ও পি রেখাংশকে ঘুরায়াই তো ও কিউ বানাইছো না? তাহলে রেখার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে? রেখার দৈর্ঘ্য চেঞ্জ না হলে মূল বিন্দু থেকে এর দূরত্ব যায়, মূল বিন্দু থেকে এর দূরত্ব তাই হবে কিনা? তাহলে আর এর মান কত হবে? সেম থাকবে, আর এর মান সেম থাকবে অলওয়েজ। তাহলে আর এর মান আসবে 2√3। মডুলাস পাইলাম। এবার কি দরকার? আর্গুমেন্ট কাকে বলে? কোন বিন্দুর আর্গুমেন্ট দরকার? কার পোলার স্থানাঙ্ক? কিউ এর। কিউ এর আর্গুমেন্ট মানে কি এইরকম না যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিউ এর যে মডুলাসের লাইন আছে এই লাইনটা যে কোণ করবে সেটাই কি আর্গুমেন্ট না? তাহলে তুমি খেয়াল করো তো, এই পুরা কোণটা কতখানি ছিল সবুজ কালারের? 4π/3। এইটুকু কত? তাহলে এই কোণটা কিভাবে পাওয়া যাবে? পুরাটা যে 4π/3 থেকে এইটুকু বাদ দিলে এইটুকু কোণ পাওয়া যাবে কিনা? তাহলে আর্গুমেন্টটা এরকম হবে কিনা, 4π/3 মাইনাস π/6। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 2√3, কত? 7π/6। এটাই অ্যান্সার, ধরে নাও। আচ্ছা, আরেকটা কথা এখানে একটু বলি। কথা হচ্ছে যে ধরো কিউ বিন্দুর কি স্থানাঙ্ক বের করতে বলছে? বের করলে আর থিটা। তোমাকে যদি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক বের করো, তো পোলার তো দেওয়াই আছে। এক্স সমান কি লিখতা? আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। আমরা তো একটা দেওয়া থাকলে আর একটা এমনিতেই যাইতে পারি। তুলে নাও। তোমার প্রশ্ন হচ্ছে আমি যদি উল্টা দিক দিয়ে ঘুরি, মানে যে দিক দিয়ে আপনি ঘুরলেন ওই দিক দিয়ে না নেই, ধরেন রিটেনে আসলো পরীক্ষায়, তা আমি তো জানবো না কোন দিক দিয়ে ঘুরতে হবে, যে কোনো এক দিক দিয়ে ঘুরলেই হবে। সেটা হলো এরকম, দেখো তোমার কাছে প্রথমে একটা রেখা ছিল ওপি, ছিল না? ওপি, এটা ছিল ও বিন্দু, এটা ছিল পি বিন্দু। পি বিন্দু ছিল -√3, -3, আর এর মান ছিল তোমার 2√3। এদিক দিয়ে যদি ঘোরো তাহলে আর্গুমেন্ট যেটা হইতো বের করে দেখো, -π + θ, এই সূত্র দিলে আসবে -π + θ, এই সূত্র দিয়ে করে দেখো আসবে হচ্ছে -2π/3। এটা আসবে -2π/3। মাইনাস মানে নিচের দিক দিয়ে ঘোরা কিন্তু। তার মানে তুমি বললা যে এর আর্গুমেন্ট মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা করছে এইটা হলো ওর আর্গুমেন্ট। এই কালারের কার কার আর্গুমেন্ট? ও পি এর আর্গুমেন্ট, মানে পি বিন্দুর আর্গুমেন্ট, মাইনাস কত? 2π/3। এখন তুমি করছিলা কি, এই বিন্দুটাকে ওপি রেখাটাকে ঘুরায়া এই জায়গায় নিয়ে গেছিলা। কোন দিকে ঘুরাইছিলা? এই দিকে ঘুরাইছিলা। এই দিকে ঘুরাইছিলা কতখানি?
π/6 কোণে ঘোরানোর ফলে এখানে নতুন বিন্দু আসছিল যেটা, সেটা হলো কিউ। তাহলে তোমাকে বলছিল কিউ এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কিউ এর পোলার স্থানাঙ্ক, মডুলাসে কোনো চেঞ্জ হয় না কারণ রেখা তো ওইটাই আগেরটাই আছে, খালি ঘুরাইছো। তাহলে কিউ এর মডুলাস হচ্ছে 2√3। এবার আসো আর্গুমেন্ট। এই দিক দিয়ে যদি ঘুরতে চাও, কিউ এর আর্গুমেন্ট হবে এখান থেকে তুমি এই দিকে আসতেছো, এই পর্যন্ত আসলা, আগে কতখানি আসলা -2π/3, আবার ওই দিকেই যাচ্ছ না, কতখানি প্লাস, কেন এদিক দিয়ে আসলে কি -2π/3, আবার ওই একই দিকেই যাচ্ছ মানে কি -2π/3 -π/6। এটা হিসাব করলে যেটা হবে সেটা হবে তোমার আর্গুমেন্ট। কথা কি বুঝছো? ওই দিকে যাওয়া মানে কি কোন নেগেটিভ হওয়া না, নিচ দিয়ে যাওয়া মানে কি কোন নেগেটিভ হওয়া, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ এটাও অ্যান্সার হবে। তুমি এখান থেকে এক্স ওয়াই বের করো আর ওইটা থেকে এক্স ওয়াই বের করো, এক্স ওয়াই একই আসবে, বুঝতে পারছো? দুটাই অ্যান্সার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের এই ম্যাথটা একটু দেখবা, এটা হোমওয়ার্ক থাকবে, একটু পড়ে দেই। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘুরানোতে তার নতুন অবস্থান হলো ও কিউ। সেম কথা কিনা আগেরটার মতো। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা পি হবে। পি বিন্দুর স্থানাঙ্ক এটা হলে তোমাকে বলছে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে তুমি বলো পি বিন্দু দেওয়াই আছে, কিউ বিন্দু তুমি নির্ণয় করতে পারো। তাহলে পি কিউ দুটা বিন্দু যদি জানো, এর মধ্যে দুটা বিন্দুর মধ্যবর্তী নির্ণয় করতে পারো কিনা, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 পারো কিনা? নেক্সট টপিকের নাম লিখে নাও। টপিকের নাম হচ্ছে অ্যাক্সিস ট্রান্সফরমেশন বা অক্ষের ঘূর্ণন, বাংলায় বলা হয় অক্ষের ঘূর্ণন বা অ্যাক্সিস রোটেশন। কি কাহিনী একটু বলি। আগের বার আমরা যেটা করছিলাম, বিন্দু যে রেখার উপরে থাকতো, বিন্দু যে রেখার উপরে থাকতো ওই রেখাকে ঘুরায় দিতাম। এবার আমরা করব কি, অক্ষকেই ঘুরায় দিব। প্রশ্ন আগে তুলে নাও, তারপর আমি সব দেখাচ্ছি। লেখা বন্ধ থাকবে, শোনো একটু। প্রশ্ন বলছে একটি বিন্দুর স্থানাঙ্ক 1, √3 পড়লাম। উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান হতে 30 ডিগ্রি ঘুরালে, ঘুরানোর কথা পাইছো, তাহলে কি করতে হয় বলো তো? বিন্দুটাকে আমি আগে r থিটা বের করে নিব, তারপর আমি আবার চিন্তা করব প্রথম থেকে। পোলারে আগে নিব বিন্দুটাকে। তাকাও একটু, আমার কাছে একটা বিন্দু দেওয়া ছিল 1, কোন চতুর্ভাগের বিন্দু এটা? তো প্রথম চতুর্ভাগে মনে করো আমার এখানে একটা বিন্দু আছে 1, আমি প্রথমে বিন্দুটার r এর মানটা বের করে নিব। বলো r এর মান √x² + y²। x এর মান কত? x² + y² বলো। 1 + 3, 1 আর 3 যোগ করলে নাকি 2 হয়। মডুলাসের মান হচ্ছে 2 আসে। মডুলাস মানে কি বুঝো তুমি? মডুলাস মানে কি বুঝো না? যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত একক। কথা শোনো আগে, পরে তোলো। এটা বুঝো কিনা? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব হলো 2। এবার আমি আগে আর্গুমেন্টটা বের করব, থিটা। কোন চতুর্ভাগের সূত্র দিচ্ছ? প্রথম চতুর্ভাগের সূত্র কি? এটা কত ডিগ্রি আসবে? এটা ডিগ্রিতে আছে, যেহেতু ডিগ্রিতে লিখি। 60 ডিগ্রি। কার মান? আর্গুমেন্টের মান। আর্গুমেন্ট মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই যে বিন্দুর মডুলাসের লাইনটা আছে, ওই মডুলাসের লাইনটা যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ তুমি আমাকে বললা 60 ডিগ্রি, এটা বললাম। এইটুকু নিশ্চয়ই বুঝো মডুলাস আর্গুমেন্ট। এবার শোনো কি বলে। একটি বিন্দুর স্থানাঙ্ক 1, দেওয়া আছে, হয়ে গেল। প্রশ্ন বলছে উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান হতে 30 ডিগ্রি ঘুরালে বিন্দুটির নতুন স্থানাঙ্ক কি হবে?
উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরাইলে, এক্স অক্ষ এখানে ছিল, এক্স অক্ষ এর নিজের জায়গা থেকে 30 ডিগ্রি ঘুরে যাবে, ওয়াই অক্ষ এখানে ছিল, তার আগের অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরে যাবে। দেখো একটু, উভয় অক্ষ তাদের নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে এক্স অক্ষ তার নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরে যাচ্ছে মনে করো। এই যে এটা হলো আগের এক্স অক্ষ, 30 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে যে অবস্থান সেটা হলো এটা। কত ডিগ্রি ঘুরে গেল এক্স অক্ষ? 30 ডিগ্রি, এটা নতুন এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ 30 ডিগ্রি ঘুরে গেলে মনে করো এইদিকে আসছে মনে করো। উভয় অক্ষ তাদের নিজ অবস্থান থেকে, এই যে কোণটা, আগে তো এখানে এক্স অক্ষ ছিল, এই অক্ষটা কত ডিগ্রি ঘুরছে এখানে? এই কোণটা হলো 30 ডিগ্রি। হইলে এটা কি নতুন অক্ষ কিনা দেখো তো। এটা আমার নতুন অক্ষ, নতুন এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার নতুন ওয়াই অক্ষ। এবার আমি একটু প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে বিন্দুটির নতুন স্থানাঙ্ক কি হবে? কোন বিন্দুর? ওই বিন্দুরই। তুমি মনে করো, ধরো তোমার কাছে এইরকমই, দেখো তোমার কাছে মনে করো এরকম আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে। তো ওই বিন্দুর ভুজ মানে কি? এই এতখানি হলো ভুজ, এই মানটুকু ভুজ। কোটি মানে কি? এতখানি কোটি। এবার তুমি যখন করছো কি, অক্ষকে এরকম করে ঘুরাইয়া দিছো, এটা তো এক্স অক্ষ, তাহলে ভুজ মানে কি? নতুন এক্স অক্ষ বরাবর যে মানে, যে এতখানি ভুজ। কোটি মানে কি? যে উপরের দিকে যতখানি গেছে, ওয়াই অক্ষ বরাবর যতখানি গেছে, এটা কোটি কিনা? এটা হলো ভুজ কোটি। তার মানে কি ভুজ কোটিকে আগের সমানই, এই সমানই মান পাওয়া যাবে। দেখো তো ভুজ এবং কোটির মানের পরিমাণটা চেঞ্জ হবে কিনা? চেঞ্জ হবে। ওই চেঞ্জটা নির্ণয় করবো, সহজ, কঠিন না খুব বেশি। তাহলে ভুজ কোটি এখন বের করবো আমি নতুন অক্ষের সাপেক্ষে। ভুজ কোটি পরে আমি আগে আর থিটা বের করব। আর থিটা বের করার পরে এক্স ওয়াই যাব। তাহলে নতুন পোলার স্থানাঙ্কটা আগে বের করি। কোন বিন্দুর বলো? 1,√3 ওই বিন্দুরই কিনা? এই বিন্দুরই কিনা নতুন পোলার স্থানাঙ্ক? কার সাপেক্ষে? নতুন অক্ষের সাপেক্ষে। পোলার স্থানাঙ্ক মানে কার কার মান বের করবা? আর থিটা। আর কি জিনিস? মডুলাস। মডুলাস কাকে বলে? মূল বিন্দু থেকে কোন একটা বিন্দু পর্যন্ত ডিস্টেন্সকে মডুলাস বলে। তুমি যে অক্ষকে ঘুরাইলা, মূল বিন্দু কি চেঞ্জ হয়েছিল না ওখানেই আছে? ওই বিন্দু কি চেঞ্জ হয়েছিল না ওখানেই আছে? ওখানেই আছে। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হবে না ওখানেই থাকবে? মূল বিন্দু যদি ওখানে থাকে, ওই বিন্দু যদি ওখানে থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হবে? তাহলে মডুলাসের মান কত হবে? ওই যে বলছি মডুলাস চেঞ্জ হয় না। কত হইল? 2। মডুলাস বের করলাম। এবার বের করবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট কাকে বলে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিক আর কার মধ্যবর্তী কোণ? মডুলাসের লাইনটার মধ্যবর্তী কোণ। তাহলে নতুন এক্স অক্ষ কোনটা? এটা। নতুন এক্স অক্ষের সাথে মডুলাসের লাইন কোনটা? এটা। এইটুকু মধ্যবর্তী কোণই আমার কি আর্গুমেন্ট কিনা? তাহলে পুরাটা 60 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি হলে এইটুকু কত ডিগ্রি হবে? তাহলে আর্গুমেন্ট কত নতুন অক্ষের সাপেক্ষে? 30 ডিগ্রি। তাহলে নতুন পোলার স্থানাঙ্ক বের করলা কিনা? আমাকে বের করতে বলছে কি নতুন স্থানাঙ্ক। আগের স্থানাঙ্ক কেমন করে ছিল? এক্স ওয়াই দেওয়া ছিল। তা পুরাতনটা, নতুনটাও আমি এক্স ওয়াই বের করবো। তাহলে এক্স সমান লেখা যায় কি আর কস থিটা। আর এর মান কত? 30 ডিগ্রি। ওয়াই সমান কি লেখা যায়? আর সাইন থিটা 2 সাইন 30। কস 30 ডিগ্রির মান বলো। 2 2 কাটবে। সাইন 30 ডিগ্রির মান বলো। 2 2 কাটবে। তাহলে নতুন স্থানাঙ্ক কত আসলো? √3,1 তুলে নাও। এবার আসো তোমার প্রশ্নের উত্তর দিই। তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই কোন দিকে ঘুরবো কেমনে বুঝবো? আপনি উপরের দিকেই কেন ঘুরলেন? অক্ষকে 30 ডিগ্রি উপরের দিকেই কেন ঘুরাইলেন? নিচের দিকেও তো ঘুরতে পারতো। কোন দিকে ঘুরবে এটা বলে দিবে কোণের সামনের চিহ্ন। কোণের সামনে কি চিহ্ন আছে? প্লাস মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা উপরের দিকে ঘুরবে। সামনে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে অক্ষকে এই দিকে ঘুরাই দিতাম। কথা বুঝছো? কোণের সামনের চিহ্ন তোমাকে বলে দিবে কোন দিকে ঘুরবে। আচ্ছা, ধরো এই যে এরকম আছে, কোণের সামনের চিহ্ন কি আছে? তার মানে নিচের দিকে ঘুরবে। বুঝছো? আচ্ছা, এখন কথা শোনো। মেইন কথা হচ্ছে
এই টপিক একাডেমিকে আসবে না, বোর্ড পরীক্ষায় আসবে না, আসলে অ্যাডমিশনে আসবে। কিন্তু ধরো বুয়েটে যদি আসে সেক্ষেত্রে আমরা এত কাহিনী করে ম্যাথ করতে অনেক বেশি টাইম নষ্ট হবে। তো এটার একটা শর্টকাট আছে, একটা সূত্র আছে, অক্ষকে ঘূর্ণনের সূত্র। সূত্র হচ্ছে এরকম, শোনো আগে। দুটা অক্ষ আগের অবস্থান হতে অক্ষ দুটা থিটা কোণে ঘুরানো যদি হয়, নতুন যে স্থানাঙ্ক হবে, শোনো থিটা কি বলতো? থিটা আর্গুমেন্ট, এই যে দেখো লিখেই দেওয়া আছে থিটা কি জিনিস। কি বলছি? অক্ষদ্বয় থিটা কোণে ঘুরানো হলে আর্গুমেন্ট কি? এই কোণ কি আর্গুমেন্ট? কোণ দেওয়া থাকলে কি তোমরা সেটাকে আর্গুমেন্ট মনে করো নাকি? এই কোণটাকে কি আর্গুমেন্ট বলবা? উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরাইলে, অক্ষকে 30 ডিগ্রি ঘুরাইলে ওটা কি আর্গুমেন্ট? না, এটা অক্ষের ঘূর্ণন, কতখানি অক্ষ ঘুরছে সেটা। তো এই ম্যাথের ক্ষেত্রে অ্যাক্সিস ট্রান্সফরমেশন বা অক্ষের ঘূর্ণনের যে ম্যাথ আছে, এর ক্ষেত্রে অক্ষদ্বয়কে যে কোণে ঘুরাবো ওটা যদি থিটা হয়, তাহলে নতুন ভুজ কটিতে পাচ্ছ, নতুন স্থানাঙ্ক। নতুন ভুজকে আমি প্রকাশ করতেছি এক্স ড্যাশ দিয়ে। এটার সূত্র হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। নতুন কোটিকে প্রকাশ করতেছি আমি ওয়াই ড্যাশ দিয়ে, ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা, এই সূত্র দিয়ে বের হবে। আমাকে একটু পরিচয় দাও তো। এক্স ওয়াই কি? এক্স ওয়াই ভুজ কোটি কোনটা? পুরাতনটা। পুরাতন স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি? নতুন যে স্থানাঙ্ক, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, নতুন স্থানাঙ্ক। আর থিটা কি বলতো? অক্ষ কতখানি ঘুরতেছে, অক্ষের ঘূর্ণন। তুলে নাও, ডিরেক্টলি এই সূত্রতে ফেলবা, অ্যান্সার চলে আসবে। এই যে তাকাও, কোশ্চেনে বলা ছিল একটি বিন্দুর স্থানাঙ্ক 1,√3, বলো তো এটা কার মান? পুরাতন স্থানাঙ্ক তো এটা, এটা হলো এক্স ওয়াই। নিজ অবস্থান থেকে এটা ঘুরে, এটা কার মান? থিটা। নতুন স্থানাঙ্ক বের করতে বলছে, মানে কার মান বের করতে বলছে? তোমাকে বলছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কত, বলছে কিনা? আচ্ছা বলো একটু, এক্স ড্যাশ বের করার সূত্র কি? এক্স ড্যাশ এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এক্স এর মান কত? লিখবো না, 1 কেন লিখবো? কস থিটার মান কত? 30 ডিগ্রি, প্লাস ওয়াই এর মান কত? সাইন থিটার মান কত? ক্যালকুলেটরে বসাও দেখি, √3। ওয়াই ড্যাশ বের করার সূত্র হচ্ছে ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। ওয়াই ড্যাশ ইকুয়াল, ওয়াই এর মান কত? √3, থিটার মান 30 ডিগ্রি, এক্স এর মান 1 লিখবো না, সাইন থিটার মান 30 ডিগ্রি। কত আসে? তাহলে বিন্দুটার নতুন স্থানাঙ্ক কত পাইলা? বুঝছো কথা? এটা হোমওয়ার্ক থাকবে, এটা তুলে নাও। এটার অ্যান্সার হবে, কত আসছে এটার অ্যান্সার? -2, -2√3 এরকম হবে সম্ভবত এটার অ্যান্সার। এটা নিজে করবে, এটা হোমওয়ার্ক নাও। আসো সলভ করি। অক্ষকে 30 ডিগ্রি কোণে ঘোরানোর পর, 30 ডিগ্রি তো থিটার মান, একটি বিন্দুর নতুন স্থানাঙ্ক
নতুন স্থানাঙ্ক মানে এটা কার কার মান দেওয়া আছে? এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মান দেওয়া আছে, বলছে বিন্দুটির পূর্বের স্থানাঙ্ক কি ছিল। বিন্দুটির পূর্বের স্থানাঙ্ক মানে কার মান বের করতে বলছে? পূর্বের স্থানাঙ্ক মানে এক্স ওয়াই এর মানটা কত ছিল এটা নির্ণয় করতে বলা হয়েছে, এই কিনা কাহিনী। তাহলে আমরা যে সূত্র জানি, সূত্র অনুযায়ী এক্স ড্যাশ সমান লেখা যায় এক্স কস থিটা ওয়াই সাইন থিটা। এক্স ড্যাশের মান বলো তো? এক্স ড্যাশের মান হচ্ছে 5 সমান এক্স কস থিটার মান বলো? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস ওয়াই এর মান বলো? -√3। ওয়াই এর মান নাই, জানা নাই, ওয়াই বের করতে চাই। সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 5 ইকুয়াল cos 30 ডিগ্রির মান কত? তাহলে এটা আসবে না √3x/2 এরকম আসবে কিনা? সাইন 30 ডিগ্রির মান কত? তাহলে ওয়াই বাই কত আসবে? লসাগু কত? 2 লসাগু হয়ে এই পাশে চলে আসবে না? তাহলে ইকুয়েশনটা এরকম হবে না, √3x প্লাস ওয়াই সমান কত? এটা হবে কি না? আচ্ছা, 1 নাম্বার ইকুয়েশন। এবার আসো 2 নাম্বারটা হচ্ছে এরকম, ওয়াই ড্যাশ বের করার সূত্র আমরা জানি এরকম, ওয়াই ড্যাশ সমান ওয়াই কস থিটা, ওয়াই এর মান তো জানি না, কস থিটার মান হলো 30 ডিগ্রি মাইনাস এক্স এর মানও আমি জানি না, সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, এরকম কিনা? ওয়াই ড্যাশের মান জানি আমি, ওয়াই ড্যাশের মান -√3 ইকুয়াল ওয়াই এর মান জানি না, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস এক্স থাকলো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। লসাগু কত বলো তো? 2 লসাগু হয়ে এই পাশে চলে আসবে কিনা? 2 লসাগু হয়ে এই পাশে চলে আসলে -2√3 হবে কিনা? তাহলে এখানে হচ্ছে কি √3y মাইনাস এগুলো এই পাশে নিয়ে আসো, এক্স এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, √3y এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর 2√3 কে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? 2√3 ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। দেখো তো এই দুইটা ইকুয়েশন যদি সমাধান করি তাহলে এক্স আর ওয়াই পুরাতন স্থানাঙ্ক পাওয়া যাবে কিনা? ক্যালকুলেটরে করতেছি, ক্যালকুলেটর নাও, ইকুয়েশন মোডে যাও, ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে গিয়ে আননোন 2 দিবা। কয়টা আননোন? এক্স আর ওয়াই কয়টা আননোন? দুটা, তাহলে আননোন 2 দিবা। ইকুয়েশন মোডে, আচ্ছা তোমাদের তো সিডব্লিউ ম্যাক্সিমামের, সিডব্লিউতেই দেখাই। ক্যালকুলেটরের প্রথমে হোম বাটনে চাপবা, হোম বাটনে চাপার পরে দেখো ইকুয়েশন আছে এই যে এখানে, এই যে ইকুয়েশন, হ্যাঁ ইকুয়েশনে গিয়ে সিমুলেশন ইকুয়েশন, সিমুলেট ইকুয়েশন আর কি, প্রথমটাই সিমুলেট ইকুয়েশন। আননোন কয়টা? দুটা, এটাতে ওকে করলাম। প্রথমে এক্স এর সহগ ওয়াই এর সহগ, খেয়াল করে দেখো ধ্রুবকটা কোন পাশে নিবে? ধ্রুবকটা সমানের ডান পাশে নিবে। তাহলে প্রথমটাতে এক্স এর সহগ কত আছে? √3, ওয়াই এর সহগ 1 সমান 10, √3 1 10। তাহলে এক্স এর সহগ হলো √3, ওয়াই এর সহগ হচ্ছে 1, এই পাশে আছে 10। দ্বিতীয় ইকুয়েশন দেখো তো 2 নম্বরে আসছে না? দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে 1 -√3 2√3, 1 -√3 2√3। আবার সমান দাও, এক্স এর মান আসছে তোমার, এটা কি ভগ্নাংশে আসছে, দশমিকে আসছে 5.1961, আর ওয়াই এর মান আসছে কত? 1। 5.1961 কে কেমনে লেখে? আমি সলভ করতে চাই, হাতে সলভ করতে চাই। তো আমি ধরো ওয়াই কাটবো, ওয়াই কাটবো, তাহলে এখানে কত ওয়াই আছে? এখানে কত আছে?
তাহলে একে আমি √3 দিয়ে আগে গুণ করব, √3 দিয়ে গুণ করে এর সাথে যোগ করব। তাহলে আমি 1 নাম্বার সমীকরণকে গুণ করব √3 দিয়ে, তার সাথে যোগ করব 2 নাম্বার। 1 নাম্বারকে √3 দিয়ে গুণ করলে এখানে কত আসবে? 3x আসলো। √3 দিয়ে গুণ করো √3, y ইকুয়াল এই পাশে √3 দিয়ে গুণ করলে আসবে 10 √3, আর এটা হলো x মাইনাস √3y ইকুয়াল কত? 2 √3। যোগ করতে চাইছিলাম, যোগ যদি করি √3y কাটবে কত? x। 4x সমান 10 √3 প্লাস 2 √3 এরকম হবে। 4x সমান কত কমন যায়? 10 √3 আর 2 √3 যোগ করলে তো 12 √3 হবে, তাহলে 12 √3 হবে। 4 দিয়ে কাটো, x এর মান হবে 3 √3, y এর মান তো পাইছিলাম 1। তাহলে x এর মান হচ্ছে 3 √3 আর y এর মান হচ্ছে 1, এটা অ্যান্সার। x এর মান যে কোনো একটাতে বসাও, y এর মানটা বের হয়ে আসবে। হইছে? এটা হোমওয়ার্ক নাও, নিয়ে আজকে ছুটি, লিখে নাও।